বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য কামিজ কিভাবে কাটিং করতে হয় সেটি দেখাবো। তো বন্ধুরা চলুন, আমি প্রথমে আমার একটি পুরনো জামা থেকে মাপ নিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে জামার চওড়া দিকটা মেপে নিয়েছি। এরপর কাঁধের অংশ থেকে জামার লম্বার মাপটা নিয়েছি। এখন আমি জামার বডির অংশটি মেপে দেখাচ্ছি। এই অংশটুকুকে বডির অংশ বলা হয়। এরপর পুটের অংশ মেপে নিচ্ছি। পুটোর অংশ মাপা হয়ে গেলে এটি হচ্ছে জামার গলার অংশ। সাধারণত জামায় পিছন গলা ছোট এবং সামন গলা বড় নিতে হয়। আমাদের জামার কাঁধের অংশ থেকে হিপের এই লম্বার অংশটুকু সাধারণত 20 থেকে শুরু করে 20, 21, 22, 23 যে যেমন পছন্দ করে, যে যেমন ফিটিং বানাতে চায় বানাতে পারবে। এরপর আমি কোমরের অংশ দেখাচ্ছি। কোমরের অংশ জামার কাঁধের অংশ থেকে সাধারণত 14, 15, 16তে কোমরের অংশ মাপ নিতে হয়। আমার এখানে জামার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আসলাম কাটিংয়ে। প্রথমে কাপড়টিকে 2 ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার দিকের যে অংশটি আছে সেটি হচ্ছে বন্ধ সাইড, অপর দিকে হচ্ছে খোলা সাইড। সাধারণত চওড়া যে মাপ নিয়েছি সেখান থেকে আমাদের জামার এই 4 ভাঁজটি করে নিতে হবে। আমি এখানে জামার লম্বার মাপ নিয়ে নিচ্ছি। জামায় আমি 42 পর্যন্ত লম্বা নিয়েছি। 42 নিলে আমার 40 পর্যন্ত জামাটির লম্বা টিকবে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী জামার লম্বাটি নিয়ে নেবেন। পারতপক্ষে জামার যে লম্বা তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এরপর আমরা এখান থেকে 6 পর্যন্ত মেপে নিচ্ছি। এরপর আমরা 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নিব। আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী আপনারা এখানে মেপে নেবেন। আমি এখানে 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এরপর সেলাইয়ের জন্য আরও কিছুটা বাড়তি রেখে দিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি পর্যন্ত বাড়তি রাখতে পারেন। আমি এখানে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। তার মানে আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী আমার বডির মাপ আসে 10 ইঞ্চি, আমি 11 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এরপর স্কেলের সাহায্যে আমি দাগটি পূরণ করে দিয়েছি। এরপর এই অংশটি আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। সাধারণত 2 কিংবা 1.5 ইঞ্চি ফাঁকা রেখে এই রাউন্ডটি দিয়ে নেবেন। এরপর আমরা জামার গলার অংশের মাপ নিচ্ছি। সাধারণত জামার লম্বা অনুযায়ী 2.5 পর্যন্ত আমি দাগ টেনে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী 2.5 অথবা 3 নিতে পারেন। এরপর জামার গলার লম্বা অনুযায়ী আমি এখানে 6 পর্যন্ত মেপে নিয়েছি। এবং এখানে বন্ধুরা দেখুন আরেকটি বিষয়, একসাথে আমি জামার সামন এবং পিছন দুটি মাপেই নিয়ে নিচ্ছি। ছোট অংশটুকু জামার পিছনের অংশ এবং সামনটুকু 6 ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি। এরপর একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জামার অংশটুকু কেটে নেবেন গলার। এরপর আমি 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি। বন্ধুরা এখান থেকে আমরা 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি কোমরের জন্য। এরপর স্কেলের সাহায্যে আমি দাগটি টেনে নিচ্ছি। সাধারণত জামার কেউ ফিটিং পছন্দ করে, কেউ হয়তো একটু লুজ পছন্দ করে, যে কারণে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী জামার মাপটি নিয়ে নেবেন। এরপর আমরা হিপের অংশ নিচ্ছি। হিপ এখান থেকে শুরু করে আমরা 21 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এরপর আমরা বডির যে মাপ নিয়েছিলাম, বডির মাপ অনুযায়ী হিপের অংশটুকু
দাগ দিয়ে নিচ্ছি। বডিতে আমি 11 দিয়েছি, তাই হিপে 11 টেনে নিচ্ছি। এরপর কোমরের অংশে সাধারণত বডির থেকে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি পর্যন্ত কোমরে কমিয়ে নিতে হবে। এরপর দাগ অনুযায়ী স্কেলের সাহায্যে আমি মেজারমেন্টটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই ফাঁকে আমি একটি কথা বলে নিচ্ছি। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমার জামার অংশটি প্রায় দাগানোর শেষের দিকে। এরপর হিপের এই অংশ থেকে আমরা নিচের অংশটুকু দাগ দিয়ে নিচ্ছি। নিচের অংশে চওড়া যতটুকু নিয়েছি আমরা ততটুকুতেই দাগ টেনে নিচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজে জামা কিভাবে কাটিং করতে হয় বুঝতে পারবেন। এরপর জামার যে লম্বার অংশ রয়েছে সেখান থেকে আমরা সাইড দিকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি উপর দিকে তুলে দাগ টেনে নিব, তাহলে জামাটি কোনা বেরিয়ে থাকবে না। আমি ঠিক যেভাবে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি আপনারা সেভাবেই করার চেষ্টা করে থাকবেন, তাহলে জামাটি সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এরপর আমি কাটিংয়ে চলে আসছি। আমি প্রথমে জামার পিছন গলাটি কেটে নিয়েছি। আপনারাও কিন্তু প্রথমে জামার পিছন গলাটি কেটে নেবেন। চাইলে পিছন পার্ট এবং সামন পার্ট আপনারা আলাদা আলাদা করে কেটে নিতে পারেন। আমি একসাথে দুটো পার্টেই কেটে নিচ্ছি, যে কারণে আমি প্রথমে পিছন গলাটা কেটে নিয়েছি। এরপর দাগ অনুযায়ী আমি পুরো জামাটি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার জামাটি কাটিং কমপ্লিট হয়ে আসছে। এরপর আমি পিছন পার্টটি সরিয়ে রেখে জামার সামন গলার অংশটুকু কেটে নিব। আমাদের জামার কাটিং শেষ হয়ে গেছে। এরপর বন্ধুরা, জামার গলার যে পট্টির অংশটুকু সেটি কিভাবে কাটতে হয় আমি দেখাচ্ছি। আমরা যে ফেলে দেয়া জামার গলার অংশটুকু ছিল সেটুকু এটি কাপড়ে বসিয়ে নিয়েছি। এরপর সেই অনুযায়ী কাপড়টি কেটে নিয়েছি। আপনারাও এভাবে গলার পট্টিটি কেটে নেবেন, তাহলে গলার পট্টিটি সুন্দরভাবে কাটিং হয়ে যাবে। এরপর চতুর্দিক থেকে 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি রেখে আমরা গোল শেপ করে আবার কাটিং করে নিব। গলার পট্টিটি যে যেমন চওড়া রাখবেন তেমনি কেটে নেবেন। কেউ চিকন রাখে, কেউ চ্যাপ্টা রাখে। আমি 2 ইঞ্চি পর্যন্ত গলার পট্টিটি রেখেছি। বন্ধুরা, এরপর আমরা হাতা কিভাবে কাটিং করতে হয় সেটি দেখাবো। প্রথমে কাপড়টিকে 2 ভাঁজ করে আবার 4 ভাঁজ করে নিয়েছি, তাহলে একসাথে আমাদের দুটি হাতাই বেরিয়ে আসবে। এরপর আমি 9 ইঞ্চি পর্যন্ত মাপ নিয়েছি। আমার কাপড়টি যেহেতু সমান ছিল না, তাই আমি সমান করে নিচ্ছি। এরপর বন্ধুরা, হাতার লম্বাটি মেপে নিচ্ছি। হাতার লম্বা আমি এখানে যেহেতু 3/4 দিয়েছি, তাই আমি 15 পর্যন্ত রাখব, কিন্তু বাড়তি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পর্যন্ত আপনারা রেখে দেবেন। আমি এখানে 17 পর্যন্ত দাগ টেনে নিয়েছি। এরপর এদিক থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি নিচে একটু দাগ টেনে নেবেন। এরপর হাতার এই অংশ থেকে দেখুন বন্ধুরা, আমি কিভাবে দাগ টেনে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই দাগ টেনে নেবেন। এরপর স্কেল কিংবা ফিতার সাহায্যে আমরা মুহুরির অংশটুকু মেপে নিচ্ছি। মুহুরি আমি এখানে 5 ইঞ্চি রেখেছি, 1 ইঞ্চি বাড়তি রেখে মোট 6 ইঞ্চিতে একটি
দাগ কেটে নিয়েছি। এরপর এভাবে শেপটি দিয়ে নিব। আমাদের হাতা কাটিং প্রায় কমপ্লিট হয়ে আসছে। এরপর আমরা দাগ অনুযায়ী কাঁচির সাহায্যে হাতাটি কেটে নিব।